এই পৃথিবী পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, দয়াল নবী গো আপনি বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর প্রেমে আশিক হইয়া দুরূদ যারা পড়ে না, রোজ হাসরে বাইজান তারা আমার নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। কুরাইশি বংশ শ্রেষ্ঠ বংশ, উঁচু তাহার শান। কুরাইশি বংশ শ্রেষ্ঠ বংশ, উঁচু তাহার শান। আদর করে দুধ খাওয়াইলেন বিবি হালিমা নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিলে নবীজি দোজখ হয় হারাম। মরণকালে দেখা দিয়া বাঁচায়েন ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু
باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله এই পৃথিবী পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে দয়াল নবী গো আপনি বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে আশিক হইয়া দুরূদ যারা পড়ে না রোজ হাসরে পাইজান তারা আমার নবীর দেখা পাইবে না আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله الله 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 لا إله إلا هو أمر الله الله
আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল বিজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। কুরাইশি বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার শান। কুরাইশি বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার শান। আদর করে দুধ খাওয়াইলেন বিবি হালিমা নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিলে নবীজি দোজখ হয় হারাম। মরণকালে দেখা দিয়া বাঁচায়েন ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালোবেসে মহাব্বত করে দয়া করে মায়া করে আজ পবিত্র শুক্রবার জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, গরিবের হজ সমতুল্য দিন, এই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে মন থেকে শুকরিয়া তান জ্ঞাপন করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা আমার নূর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের মাঝে পবিত্র কোরআনের 112 নম্বর সূরা সূরা ইখলাস, এই ইখলাস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরা ইখলাস নামের সাথেও এই সূরাটির আরও একটি নাম রয়েছে, যার নাম হলো সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরাটি নাজিলের পিছে কিছু প্রেক্ষাপট রয়েছে। কি রয়েছে? কিছু প্রেক্ষাপট বা শানে নজুল রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিদের কিছু নেতারা, কিছু পাদ্রী, তারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, সে আল্লাহর পরিচয় কি? তারা একটা বেয়াদবি করেছে যে সেই আল্লাহ কিসের তৈরি, সোনার, রূপার নাকি পাথরের? বলেন না নাউজুবিল্লাহ। এই ইহুদি জাতি এর একটা মাদার জাত, বেয়াদব জাত। যুগে যুগে আল্লাহ এবং রসুলদের শানে তারা যে গোস্তাকি করেছে, আজ পর্যন্ত অন্য কেউ এই গোস্তাকি করার সাহস পায় নাই। বলেন না ঠিক কিনা বলেন? তারা বিভিন্ন সময় বিভিন্ন নবী রাসূলদেরকে নিয়ে তারা গোস্তাকি করেছে। হযরতে
ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো জলিল কদর নবী রাসূল, তাকেও তারা যারও সন্তান বলতে তারা দ্বিধাবোধ করে নাই। অথচ মুসলমানের সন্তান আজকে সেই ইহুদি, সেই আর্জেন্টিনা, সেই মেসিদের ভক্ত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমার মুসলমান ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শানে এই কথাগুলো যখন ইহুদিরা বলল, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরা ইখলাস নাজিল করে তাদের জবাব দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, ও পদ্মার অন্তরালের মাগো, ভালো করে শুনিয়া লও, কুরাইশের নেতারা যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন তিনি বলেছিলেন, হযরতে আবু তালেবকে কুরাইশ নেতারা যেই দিন বলেছিলেন, আবু তালেব আপনার ভাতিজাকে আপনি বলবেন দিনের এই কালেমার দাওয়াত বন্ধ করে দিতে। কালেমার দাওয়াত বন্ধ করে দিলে সে যা কিছু চায় তার সব চাওয়া আমরা পূরণ করে দিব। সে যদি সম্পদ চাই, সোনার রূপগুলো তার সামনে আমরা ঢেলে দিব। সে যদি আরবের কর্তৃত্ব চায়, আরবের চাবি, কাবা ঘরের চাবি তার কাছে বুঝিয়ে দেওয়া হবে। সে যদি স্ত্রী চায়, সুন্দর স্ত্রী চায়, তাহলে সবচাইতে সুন্দর নারী, পবিত্র নারী দেখে তাকে বিবাহ করে দেওয়া হবে। আমার ভাইরারি ভালো করে শুনিয়ালন, হযরতে আবু তালেবকে কুরাইশ নেতারা যখন এই প্রস্তাব দিল, তিনি বললেন ঠিক আছে, আমার ভাতিজা রাত্রে বেলায় যখন বাড়িতে আসবে তার কাছে আমি এই প্রস্তাব, তোমাদের এই প্রস্তাব তুলে ধরব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে যখন রাতের বেলা বাড়িতে ফিরেছেন, ফেরার পরে হযরত আবু তালেব যখন তাকে এই কথা বললেন, কুরাইশ নেতারা এই দাবি জানিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা তারা যে কিছু প্রস্তাব আমাকে করেছে তার তো কোনো মূল্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাই। লাউ আন্না কুরাইশান ওয়াদাতি শামসা লা ইয়ামিনি ওয়াল কমার আলা ইয়াসিরি, কুরাইশ নেতারা যদি আমার ডান হাতে আসমানের সূর্যটা এনে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদটাকে এনে দেয়, এক মুহূর্তের জন্য আমি এই দিনের দাওয়াত বন্ধ করতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার হাবিবের এই কথায় এত বেশি খুশি হইলেন যে সূরা ইখলাস নাজিল করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরার অনেক ফজিলত রয়েছে, তার ভিতরে কয়েকটি ফজিলত আপনাদের সামনে আলোচনা করছি। এক নম্বরে বুখারী শরীফ সহকারে অনেক হাদিসের গ্রন্থে এসেছে যে এই সূরাটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো 3 বার যদি এই সূরাটি কেউ পাঠ করতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে 1 খতম কোরআনের সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হেঁটে যাচ্ছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে হেঁটে যায় চাদর মুড়ি দিয়ে আপনার সাহাবী আবু যর। বলে, জিবরাইল আপনি আমার সাহাবী আবু যরকে কিভাবে চিনলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা কারণে শুধু আমি চিনি তা নয়, আসমানের যত ফেরেশতা আছে সবাই আপনার সাহাবী আবু যরকে চিনে।
বলে জিব্রাইল কি সেই কারণ দুটি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবী কোরআনে কারিমের একটি সূরা আছে সূরাতুল ইখলাস, যেই সূরা পাঠ করলে 3 বার 1 খতমের সওয়াব পাওয়া যায়। আপনারা বুঝুন এত বেশি এই সূরাটি পাঠ করে যে এত বেশি কোরআন খতমের সওয়াব তার আমলনামায় আছে, পৃথিবীর অন্য কোন মানুষের আমলনামায় এত কোরআন খতমের সওয়াব নাই। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো সে নিজেকে এত বেশি ছোট মনে করে, মনে মনে চিন্তা করে হায় রে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য যদি একটা লোক দুনিয়ায় পাঠায়া থাকে, সেই লোকটা মনে হয় আমি আবু জার হয়ে যাব। এই দুটা কারণে তাকে শুধু আমি চিনি তা নয়, যত ফেরেশতা আছে আসমানের সমস্ত ফেরেশতারা হযরত আবু যরকে চেনে। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, ভালো করে শুনিয়াল যেই কথাটা আপনাদের মাঝে বলতেছি, পৃথিবীর কোন মানুষ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির আমলনামায় ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি মহল তৈরি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। যেই ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটি মহল তৈরি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। যদি 20 বার পাঠ করে 2টা মহল, 30 বার পাঠ করলে আল্লাহ 3টা মহল বানায়া দিবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা প্রতিদিন ফজর এবং জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পাঠ করবে, সেই দিন ফেরেশতারা হিসাব নিকাশের পরে বলবে তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হলো, যেই জান্নাত দিয়ে ঢুকতে মনে চায় তুমি জান্নাতে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আসুন, এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ কি বলেছেন? প্রথম আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন তিনি আল্লাহ, তিনি এক। তিনি কয়জন? একজন। আল্লাহ তাআলা কয়জন? একজন। এই পৃথিবীর যা কিছু দেখি সমস্ত কিছু সৃষ্টির একমাত্র স্রষ্টা যিনি, তিনি কে? মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যার কোনো কি নাই, উপাস্য নাই, যার কোনো শরীক নাই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি কখনো ঘুম বা নিদ্রা কখনোই তাকে স্পর্শ করে না। আসমান জমিনের যা কিছু সৃষ্টি আমরা দেখি আর না দেখি, সমস্ত কিছু সৃষ্টির একমাত্র স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কিন্তু নাস্তিকরা সেটা বিশ্বাস করতে চায় না। তারা বলে এই দুনিয়া যেমন আছে তেমনই ছিল, তেমনই থাকবে, দুনিয়া তার মতো করে চলছে। বলেন না নাউজুবিল্লাহ। হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সময় এক নব্য নাস্তিকের আবির্ভাব হলো। এই নব্য নাস্তিক সব জায়গায় জনে জনে খবর দিতে লাগলেন যে না, এই দুনিয়া সৃষ্টিকারী কেউ নাই, কেউ নাই, এই দুনিয়া তার মতো করে চলছে, দুনিয়া তার ভাবেই চলছে, এই দুনিয়া তার মতো করেই চলবে, এই দুনিয়া সৃষ্টিকারীও কেউ নাই, আর এই দুনিয়া কোনোদিন ধ্বংস হবে। তখন মুসলমান যারা ছিলেন তারা বললেন আমাদের তো একজন ইমাম আছে, ইমামে আজম আবু হানিফা, আপনি একটু তার সাথে কথা বলেন, তার সাথে একটু বাহাস করেন। বলে ঠিক আছে, বাহাসের দিন তারিখ ধার্য করা হলো, আগামী শুক্রবার জুমার নামাজের পরে তোমাদের ইমামের সাথে আমার বাহাস হবে। সবাইকে দাওয়াত করা হয়েছে। জুমার নামাজের পরে
ওই পাদ্রী, ওই যে ইহুদি লোকটা বা নাস্তিক লোকটা, উনি হাজির এবং তার সাথে যারা আছে সাঙ্গপাঙ্গ তারাও হাজির, মুসলমানদের পক্ষে যারা আছে তারাও হাজির, কিন্তু একজন নাই, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। অনেকক্ষণ পরে 2-3 ঘন্টা লেট করে তড়ি ঘড়ি করে স্টেজে উঠলেন। স্টেজে ওঠার পরে এইবার নাস্তিক লোকটা বলতেছে যে টাইম সেন্স, সময়ের জ্ঞান বলে যে একটা কথা আছে, সেটা কি আপনি জানেন না? আপনি আমাকে বসায় রাখছেন, এতক্ষণ পরে আপনি আসলেন, কারণটা কি? বলে, ভাই আমার বাড়ি থেকে এই পর্যন্ত আসতে মাঝখানে একটা নদী বাঁধে। কি বাঁধে? নদী। এই নদী পার হয়ে তারপরে আমার আসা লাগে, কিন্তু আমি যখন নদীর পারে আসলাম, আসার পরে দেখতেছি যে নদীর পারে কোনো নৌকা টৌকা কিছুই নাই, আমি কেমন করে পার হব? আমার মুসলমান ভাইরা রে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছে, ভাই রে, আমি যখন নদীর পারে আসলাম, নদীর পারে এসে দেখি নদীর পারে কোনো নৌকা নাই, কোনো কিছুই নাই, কোনো মাঝি নাই, আমি কেমন করে পার হব? হঠাৎ করে দেখি একটা দাঁড়ানো গাছ হঠাৎ করে কেটে পড়ে গেল। কেটে পড়ে যাওয়ার পরে এমনি এমনি তক্তা বের হয়ে আসলো। কোনো মিস্ত্রি ছাড়া তক্তাগুলো দিয়ে একটা নৌকা তৈরি হয়ে গেল। আমি নৌকার উপর উঠে বসলাম, কোনো রকম কোনো মাঝি ছাড়া আমাকে নদী পার করে দিল, যার কারণে একটু সময় লেগেছে, এই কারণে আমি একটু দেরি করে আসছি। এইবার নাস্তিক লোকটা বলে, তোমাদের ইমামের সাথে বাহাস করব কি? তোমাদের ইমাম কি গাঁজা টাজা কিছু খাইছেনি? নেশা জাতীয় কিছু খাইছেনি? এইবার বলতেছে, কেন কেন কেন? বলে, কেমন করে সম্ভব? কাঠুনিয়া সারা গাছ কেটে পড়ে যায়, কোন রকম কোনো যন্ত্রপাতি ছাড়া তক্তা তৈরি হয়ে যায়, কোন রকম কোন মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয়ে যায়, মাঝি ছাড়া কেমন করে নৌকা পার হওয়া যায়? এইবার ইমামে আজম আবু হানিফা বলতেছে, তোমার সাথে আমার বাহাস শেষ হয়ে গেছে। সামান্য একটা গাছ যদি কোন রকম কোনো কাঠুরিয়া ছাড়া কাটা না যায়, তক্তা যদি বের হয়ে না আসতে পারে, কোন রকম কোনো মিস্ত্রি ছাড়া যদি একটা নৌকা তৈরি না করা যায়, কোন রকম কোনো মাঝি ছাড়া যদি নদী পার হওয়া না যায়, কেমন করে তুমি বলো এই দুনিয়া সৃষ্টিকারী কেউ নাই, দুনিয়া পরিচালনা করার মতো কেউ নাই? একজন অবশ্যই আছে, তিনি তোমারও রব আমারও রব, তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টিকারী একজন আছে না নাই? আছে। আমার ভাইরা, এরপরে আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। বসরার কিছু আলেম তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছে যে সামাদ এর তাফসীর কি? তিনি তাফসীরের জবাব দিয়েছেন পরের আয়াত দিয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সামাদ সেই সত্তা যার জাত থেকে কেউ জন্ম নেন নাই, তিনিও কারো জাত থেকে জন্ম হন নাই, তার সমতুল্য পৃথিবীর কেউ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সমাদ নিয়ে ছোট্ট একটি ঘটনা আছে, আপনাদের সামনে বলি। আমার ভাইয়ের এক লোক বৃদ্ধ 80 বছর, তিনি একটা মূর্তির সামনে সনাম 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 বলে 80 বছর এই মূর্তিকে ডাকছে, কিন্তু মূর্তি কোনোদিন এইটার জবাব দেন নাই। একদিন ভুল ক্রমে বলে ফেলছে সমাদ, আল্লাহর গুণবাচক নাম। বলার সাথে সাথে আমার আল্লাহ বলতেছে, বৃদ্ধ কি হয়েছে, তুমি আমাকে ডাকো কেন? এইবার বৃদ্ধ লোকটা বলতেছে, না না না, 80 বছর যাকে আমি ডাকলাম সনাম সনাম বলে, আজ পর্যন্ত কোনোদিন কোনো ডাকে সাড়া দিল না। একবার সমাদ বলে যাকে ডেকেছি, তিনি সাথে সাথে সাড়া দিয়েছে। আমি পেয়ে গেছি আমার রবকে,
আমি আর আমার আল্লাহ তাআলার দরবার কখনো ছাড়ব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদতে শুরু করে দিয়েছে। বুড়া এবার যখন কাঁদতেছে, হঠাৎ করে আসমান থেকে জবাব এসেছে, বুড়া সারা জীবন আমার নাফরমানি করছোস, সারা জীবন আমার নাফরমানি করছোস। এ বুড়া, এই 80 বছর তুই আমার নাফরমানি করছোস, আমি আর তোকে কখনো মাফ করব না। এ বুড়া রে, তোর নামটা জান্নাতের খাতায় নাই, তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গিয়েছে। আমার মুসলমান ভাইরা রে, বুড়ার যেই বুড়ি ছিল, বুড়ি এই কথা শুনে বলতেছে, বুড়া শুনছনি, তোমার নামটা তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে, আর ইবাদত বন্দি করে কোনো লাভ নাই, আল্লাহকে ডেকে কোনো লাভ নাই। এইবার বুড়া বলতেছে, না 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 না, যে আল্লাহর দরবার আমি পাইছি আর কখনো ছাড়বো না। আল্লাহ তাআলা আমাকে কেনই বা মাফ করবে? 80 বছর পর্যন্ত আমি তো কখনো আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই নাই, আমি আর আমার আল্লাহর দরবার ছাড়ব না। বুড়া এইবার আল্লাহকে সিজদায় পড়ে ডাকতেছে আর কাঁদতেছে, আমার আল্লাহ। এইবার বুড়াকে ডেকে বলে, বুড়া রে, তুই যেহেতু আমার দরবার ছাড়বি না, আমার দরবার থেকে তুই পলায়ন করবি না, যা যা বুড়া যা, আমি আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে তোর নামটা কেটে জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিলাম। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এত বেশি দয়ালু, এত বেশি মেহেরবান, আমার আল্লাহ তাআলা এত বেশি রহমান, এত বেশি রহিম, এত বেশি গফফার, এত বেশি গফুর। বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে মাফ না করে আর পারে না। আমার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহর কত দয়া, কত মায়া, কত রহমান আমার আল্লাহ তাআলা শুনবেন নি? আমার আল্লাহ তাআলার যত যত দয়া আছে, সব দয়াগুলোকে আল্লাহ 100 ভাগ করলেন। 100 ভাগ করার পরে নিজের কাছে আল্লাহ তাআলা 99 ভাগ রেখে দিলেন। 99 ভাগ রেখে দেওয়ার পরে বাকি 1 ভাগকে আল্লাহ 100 ভাগ করলেন। ওই 1 ভাগকে আমার আল্লাহ তাআলা 99 ভাগ তার রাসূল, তার হাবিব, তার দয়াল নবী, আমার নূর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আর যে 1 ভাগ আছে, এই 1 ভাগ সারা বিশ্বের যত যা কিছু আছে, যত প্রাণী আছে, যত নারী আছে, যত পুরুষ আছে, সব কিছুর ভিতরে আল্লাহ বন্টন করলেন। সামান্য এতটুকু পাইয়া একজন মায়ের যদি সন্তানের প্রতি এত দরদ থাকে, সন্তান বাহিরে গেলে মা ঘুমাইতে পারে না, মা সন্তানের মায়ায় সারা রাত্রি ঘুমাইতে পারে না, এত বেশি ভালোবাসে সন্তানকে। সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়, মা মৃত্যুর আগ দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে তারপরে বিদায় নেয়। একটা মুরগি তার বাচ্চার জন্য কত মায়া, সমস্ত প্রাণীর তার বাচ্চাদের জন্য কত মায়া, এত মায়া। 100 ভাগের 1 ভাগ, ওই 1 ভাগকে 100 ভাগ করে যদি 1 ভাগ সমস্ত কিছু দেওয়ার পরে, সবার ভিতরে দেওয়ার পরে যদি এত মায়া থাকে, যে 99 ভাগ আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিলেন, সেই 99 ভাগের মালিক আমার আল্লাহ তাআলার কত মায়া, যে এই 99 ভাগের 1 ভাগ, ওই 1 ভাগকে 99 ভাগ করে আমার দয়াল নবী, নূরের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আমার দয়াল নবী, আমার নূরের নবীর কত মায়া। দুনিয়ার জমিনে যতদিন আমার দয়াল নবী ছিলেন, উম্মতের মায়াহি তিনি কেঁদেছেন। আমার মুসলমান ভাইরা রে, রওজা শরীফে শুইয়া শুইয়া আমার দয়াল নবী উম্মতের মায়ায় কাঁদে।
কাল কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা সমস্ত রাসূলরা যখন নিজের চিন্তায় বিভোর হয়ে ইয়া নফসি করবে, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবী সেই দিনও সিজদা করে কাঁদবে। কোন নবীরা রাসূলরা যেই দিন কোনো উপকারে আসবে না, যেই দিন পৃথিবীর কোন মানুষ কাজে আসবে না, বাবা মা কাজে আসবে না, ভাই ব্রাদার কেউ কাজে আসবে না, বাবা তার সন্তানের জন্য কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। যেই দিন সন্তান তার বাবার জন্য কাজে আসবে না, বাবা তার সন্তানের জন্য কাজে আসবে না, ভাই তার বোনের জন্য কাজে আসবে না, বোন তার সন্তানের তো বোন তার ভাইয়ের জন্য কাজে আসবে না, কেউ যেদিন কারোর জন্য কাজে আসবে না, সেই দিন সমস্ত উম্মতেরা যখন দেখবে জাহান্নামের আগুনগুলো দাউ 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 করে জ্বলতে শুরু করে দিয়েছে, জাহান্নামটা কেবলমাত্র সকলকে কেবল জানে, সকলকে গ্রাস করে ফেলবে। জাহান্নামের এই ভয়াবহতা দেখে মানুষজনগুলো যখন হযরতে আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে, হযরতে আদম আলাইহিস সালাম বলবে, যাও যাও, চলে যাও, তোমরা চলে যাও, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। জানি না আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করে। আল্লাহ আমাকে ফল খেতে নিষেধ করেছিল, তারপরও আমি ভুল ক্রমে খেয়ে ফেলেছিলাম। আমার ভাইরা রে, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও সুপারিশ করার সাহস করবে না। হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে মানুষজন যাবে, তিনিও সুপারিশ করার সাহস পাবে না। হযরতে ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ সমস্ত নবীদের কাছে যাওয়ার পরে কেউ যখন সুপারিশ করার সাহস পাবে না, আমার দয়াল নবীজি, আমার দয়াল নবী সিজদায় পড়ে উম্মতের মায়ায় তিনি সেই দিন কাঁদবেন। সেই দিন যখন কাঁদতে শুরু করবে, আমার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ বলবে, হাবিব দুনিয়ার জমিনে আমি আপনাকে কত কাঁদাইছি, ইয়া রাসূলুল্লাহ এইটা আপনার কাঁদার সময় না, আপনি মাথা উঠান। আমার মুসলমান ভাইরা রে, সেই দিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাবে। একটা গোলাগার উম্মতকে বেঁধে রেখে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন জান্নাতে যাবে না, সমস্ত উম্মতদেরকে নিয়া সেই দিন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবে। দুনিয়ার মুসলমানেরা আজকে যারা বলে আমার নবীজি কবরে গইলা গেছে, পয়সা গেছে, আজকে যারা আমার নবীকে নিয়ে হাসাহাসি করে, আমার রাসূলের শানে কথা বলে, আমার রাসূলের বাবা মাকে যারা জাহান্নামী বলতে চায়, আমার রাসূলের প্রেম ভালোবাসা যার ভিতরে নাই, হযরতে ইমাম হাসান হুসাইনের ভালোবাসা যাদের ভিতরে নাই, মা ফাতেমার ভালোবাসা যাদের ভিতরে নাই, আমার রাসূলের আহলে বায়তের প্রেম ভালোবাসা যাদের ভিতরে নাই, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত উম্মতের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সুপারিশ করবে না। আর আমার রাসূল যদি সুপারিশ না করে, আল্লাহর জান্নাত তো দূরে থাক, জান্নাতের ঘেরান পর্যন্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমি এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, জোরে বলুন না আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।